ডিম তো অনেকভাবেই রান্না করেছেন, এইভাবে কি কখনো রান্না করে খেয়েছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একদম সকাল থেকে রাত পর্যন্ত, আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। তাহলে চলুন ব্লগটা স্টার্ট করি। আজকে ডিম রান্না করব, তার জন্য কিছুটা কাঁচা মরিচ, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো আমার যতটুকু লাগবে ঠিক ততটুকুই নিয়ে নিয়েছি। এবার এগুলো সবগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করব। এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর এখানে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে টমেটো, তারপরে পেঁয়াজ, তারপরে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, আদা রসুন সব কিছুই আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে এটা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর অন্য দিক দিয়ে আমি আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এই তো এগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার যেটা করব, এগুলো নামিয়ে নেব, কারণ ছিলে নিতে হবে। তো প্রথমে আমি এগুলো নামিয়ে নিয়েছি, একটা চালনির মধ্যে দিয়ে দিয়েছি। একটু ঠান্ডা হলে তারপর আমি এগুলো ছিলে নিচ্ছি। আমার এগুলো ছেলা হয়ে গিয়েছে। একটা ফ্রাই প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে। তারপরে যে ম্যারিনেট করা ডিম আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি নুন আর হলুদ আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম। ডিম আলু আমি দুইটাই সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ডিম আলুর গায়ে যেন একটা স্পট পড়ে, সুন্দর করে একটা দাগ যেন পড়ে, ঠিক ওইভাবে করে ভেজে নিতে হবে। তো এই যে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এক পর্যায়ে কিন্তু আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি। আরও একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেই যে মশলাটা। আর এখানে আমি কিছুটা হলুদ, লাল মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম, একটা সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম এগুলোর সাথে। তো এটা পুরোটাই আমি ঢেলে দিয়েছি। এবার এগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো অনেকটা সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। স্ক্রিনে দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন। তো এই যে উপর থেকে তেলটা ভেসে উঠলে দিয়ে দিচ্ছি আলু আর ডিম, যেগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আর এগুলো খুব বেশি কষানোর প্রয়োজন নাই, কারণ এগুলো কিন্তু আমি আগে থেকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তো 2-3 মিনিট আমি সুন্দর করে কষিয়ে নিব। দেখুন সুন্দর করে কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে, তাই না? তো এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আলু ডিম দুইটাই যেহেতু সেদ্ধ করে ভাজা, তো খুব বেশি পানির প্রয়োজন নাই। তো আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি। আর ডিমের এই রান্নাটা একটু ঝোলঝোল করব। তো রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি জিরা আর গরম মশলা, এগুলো বেজে ব্লেন্ডার করে রেখেছিলাম। তো ওইখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি, অবশ্যই পরিমাণ মতো দিবেন। তো এই পর্যায়ে ধনিয়া পাতা দিব না, কারণ এটা একটা মাংসের ফ্লেভার আসবে তাই। তো এই যে হয়ে গিয়েছে আমার ডিমের রান্না। ডিম তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, এইভাবে কি কখনো রান্না করেছেন? দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর এই রান্নাটার কালারটা এত সুন্দর কেন এসেছে সেটা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে বুঝতে পারবো যে সত্যি আপনারা বুঝতে পেরেছেন। এটা আপনাদের কাছে একটু হাইড করে রাখলাম যে কেন এই রান্নাটার কালারটা এত সুন্দর এসেছে। আর এই যে এখন আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি। আর আমি সুন্দর করে একটা সালাদ বানিয়েছিলাম, টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা দিয়ে, আর এই তো লেবু। তো আমার হাজব্যান্ড একটু টমেটো বেশি পছন্দ করে, তাই ওকে বেছে বেছে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আরও একটা ডিম দিয়ে দিচ্ছি, কারণ শুধু যেহেতু ডিমের তরকারি দিয়ে খাওয়া হবে তাই 2টা করে ডিম দিয়ে দিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে গিয়েছিলাম বিকেলবেলা। তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছিলাম। বাংলাদেশি ভাবিদের সাথে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। তো এখানে আসার পর 2-3টা গাছে অনেকগুলো সাজনা দেখেছিলাম। তারপরে কিছু সাজনা পাতা নিয়ে নিয়েছি। আজকে সাজনা পাতা ভাজি করব, তার জন্য কিছু সাজনা পাতা নিয়ে নিচ্ছি। আর এই তো ভাবি আর আমি দুজন মিলেই নিচ্ছি। তো এখন সাজনা পাতাগুলো আরও কিছু নিব, অনেক সুন্দর লাগছিল তাই না? তো আমরা যখন সাজনা পাতা তুলতেছিলাম তো ছয়দিরা আমাদের দিকে তাকিয়েছে। ওরা হয়তো ভাবতেছে যে এগুলো কোথা থেকে এসেছে, কিসের পাতা লতা খায়।
তো যাওয়ার পথে দেখলাম খেজুর গাছে দেখুন কি পরিমাণের খেজুর হয়েছে, একদম ঝেঁকে এসেছে খেজুর, অনেক বেশি ভালো লাগছিল, তাই না? তো এখন আমরা যেটা করব, আবার হাদিকায় চলে যাব। তো হাদিকায় যেয়ে এই সাজনা পাতাগুলো একটু বেছে নিচ্ছিলাম, আর যেহেতু একটু একটু করে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো আমরা রাতে অবশ্য চলে যাব, প্রায় 7টা-8টা বাজলে এখান থেকে চলে যাব। তো এখন আমরা সবাই মিলে সাজনা পাতা বেছে নিচ্ছি। আর এটা হচ্ছে ভাবির ছেলে, তো আসতে যে ওপরে গিয়েছে। তো এই তো বাসায় চলে আসলাম, বাসায় চলে এসে রাতের জন্য ডিম ভাজি করে নিচ্ছি। আমি এখানে 2টা ডিম নিয়েছি রাতে খাওয়ার জন্য, তো ডিম ভাজি করব। তো একটু সুন্দর করে ডিমটা ভাজি করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের রাতের খাবারের জন্য। তো আমি 2টা ডিম একসাথে দিয়ে ভাজি করে নিচ্ছি খুব ভালোভাবে উল্টে পাল্টে। ডিম ভাজা হয়ে গেলে আমি ওই ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, শুকনো মরিচ একসাথে দিয়ে দিচ্ছি। এবার এগুলো একটু ভেজে নিচ্ছি, যেহেতু সাজনা পাতা ভাজি করব এই জন্য। আর তেলটা একটু পরেই দিচ্ছি, আর এই যে তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিচ্ছি সাজনা পাতা। এগুলো আমি আসার সাথে সাথে ধুয়ে এই চাটনির মধ্যে দিয়েছিলাম, যাতে করে পানিটা সুন্দর করে ঝরে যায়। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি এই শাকগুলো সুন্দর করে ভেজে নিব। সাজনা পাতা ভাজতে হয় একটু পরপর তেল দিতে হয়, আর একটু ভালো করে মুচমুচে করে ভাজতে হয়। এবার আপনারা কিভাবে ভাজেন সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমি এইভাবেই ভাজা খেয়েছি, তাই এইভাবেই করেছি। তো এই যে সাজনা পাতা ভাজা হয়ে গিয়েছে, দেখি হয়তো বুঝতে পারতেছেন, আর একটু করে তেল দিচ্ছি আর একটু একটু করে ভাজতেছি। আমি আরও 2-3 বার করে তেল দিয়ে আরও 2-3 বার করে নেড়েচেড়ে ভেজে নেব, কারণ এটা একটু মুচমুচে না হলে সাজনা পাতা কিন্তু খেতে ভালো লাগে না। তো এক পর্যায়ে কিন্তু আমার এটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই তো এবার আমি সরাসরি রুমে চলে যাব, আর যেটা করব, ডিমের জন্মদিন পালন করতেছি। তো ডিমটাকে আমি সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, যেহেতু আমি 2টা ডিম একসাথে ভেজে নিয়েছি, তো আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি আর আমিও নিয়ে নিচ্ছি। এই যে রাতের খাবার দাবারের জন্য প্রথমে নিয়ে নিচ্ছি সাজনা পাতা। তো সাজনা পাতা ভাজিটা আসলে অনেক ভালো লেগেছিল, প্রায় অনেক দিন পর এই শাকটা খেয়েছি। আর আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করতেছে, সাজনা পাতা তুমি এনেছো কি করবে, এগুলো কি খায়? আসলে জানেই না। তো আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক করে দিয়ে সবসময় সাপোর্ট করবেন। দেখুন সাজনা পাতাগুলো কতটা ঝরঝরে হয়েছে, আর আমি তো মরিচ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এভাবে সাজনা পাতা দিয়ে মরিচ দিয়ে খেতে। তো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর এরকম নতুন নতুন ব্লগ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।